আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ তৈরি করি, যেগুলো আপনারা খুবই ভালোবাসেন, রিলস ভিডিও এবং ব্লগগুলো। এখানে আমি আলুর পুরপুরি বসাচ্ছি। আসলে এই আলুগুলা চিকন করে কেটে কাঁচামরিচ এবং যত মশলা আছে, আমি কিন্তু এখানে গরম মশলা ইউজ করি না, শুধু আদা রসুন পেস্ট এগুলো ইউজ করছি। তারপর এখানে আমার ছোট্ট কই মাছেগুলো দিয়ে আজ পুরপুরিটা তৈরি করব, মানে রান্না করব। আসলে এত পরিমাণে মজা হয়েছিল। এই পুরপুরি তরকারি যেদিন রান্না করি সেদিন আমি বেশি করে ভাত রান্না করি, কেননা এই অলরেডি আমি 2 প্লেট ভাত খাই এই পুরপুরি দিয়ে। রান্না বসে দিয়ে এদিক দেখি আমার মেয়ে বড়াইগুলো নিয়ে কী যে অবস্থা করতেছে। আসলে আমি কিন্তু টক খাইতে খুবই পছন্দ করি। গোসল টোসল করে আমি ভাত খেয়ে দেখি বড়াইগুলো একটু শুটমরিচ দিয়ে খেলাম। আসলে আমার টক খাইতে খুবই ভালো লাগে, কিন্তু একাই খাইতে ভালো লাগে না। এই তো মেয়ে দুষ্টামি করতেছিল, তারা ভাবলাম যে না, মেয়েরে একটু নিয়ে বাহিরে যায়, অনেকদিন পর বাহিরে বের করলাম। আসলে ওইভাবে আমাকেও বাইরে যেতে ইচ্ছা করে না, এজন্যে আমি এতটা। সে নাকি চকোবিন খাবে কয়দিন থেকে বলতেছিল তার বাবা, কিন্তু আমি ওরে বাইরে নিয়ে যাচ্ছিলাম না। তারে নিয়ে একটু বের হলাম। আসলে সে তো পুরা দোকান কিনে নিবে এ অবস্থা। সে একটা জিনিস নিয়ে চলে আসে না, তার অনেক কিছু নিতে হয়। এই তো বাসার নিচে থেকেই বাজার বসে গিয়েছে, আর মুদির দোকানটা কিন্তু আমার বাসার পাশেই। এই তো মুদির দোকানে এসে তো মেয়ে কী নিবে তার এই দোকানদার আঙ্কেলরে বলতেছিল, আর ও তো অনেক মজা করে। আসলে ও প্রতিনিয়ত এখানে আসে, ওর আঙ্কেল থেকে ওরে চকলেট দেয়, ও চকলেট খায়, ও খুবই দুষ্টামি করে ওনার সাথে। তারপর বাসায় এসে দেখি চকোবিন নিয়ে আমি বলতেছি কী খাচ্ছ, সে বলতেছে কিচ্ছু না। আসলে এই মেয়েটা কিছু খাইলেও বলেন না, এটা আমার মেয়ের একটা অভ্যাস। আমার বাসার নিচেই কিন্তু সব ফার্নিচারের দোকান। আমার বাসার রুম মানে ফ্ল্যাট, আর বাসার ফার্নিচার মানে বাসার পাশেই, মানে 2 মিনিটও লাগে না, 1 সেকেন্ডে আমি বাসার নিচে ফার্নিচার সবাই দেখি। আসলে অনেক ফার্নিচারের শোরুম আছে, গুদাম আছে আমার এখানে। তারপর আসি, রান্না বসে দিলাম। রান্না করার কথা কিন্তু আমার মনেই ছিল না যে আজকে রান্না করতে হবে। তারপর ভাবলাম যে আমার আদা রসুন পেস্ট কোনো কিছু ছিল না, তখন আবার হাতে বাটে আবার রান্না করলাম। আসলে আমার জামাই খুব পছন্দ করে বাটলে। এইখানে আমার মেয়ে বলতেছে মা সাজুগুজু করব। তো ওরে একটু সাজুগুজু জিনিসপাতিগুলো সব বের করে দিলাম। দেখেন কি কি করতে। আসলে আমার মেয়ে কিন্তু পাকনা বুড়ি, আপনারা জানেনই। সে লিপস্টিক পুরাই খায়ে ফেলাইছে, দেখেন কিভাবে খাচ্ছিল, এত পরিমাণে দুষ্ট। শেষ পর্যন্ত আমার রান্না কিন্তু শেষ। তখন বাজে 11টা, কেননা আমরা একটু দেরিতে খাই। বসাইছি 10টার সময়, 1 ঘন্টায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আসলে এই খিচুড়িটা আমার খুবই পছন্দর। আজকে এই পর্যন্ত। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।